গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমি গিয়েছিলাম এর আগের ট্রিপে, আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি মেঘালয় গিয়েছিলাম শিলংয়ে। তো ওখান থেকে ফিরে আসার পথে আমার এখান থেকে ফালাকাটার এখান থেকে মানে কুচবিহারের 30 কিলোমিটার পরেই এখান থেকে আমি লোড করেছি কাঁচামাল মতলব শসা। তো সেই শসা নিয়ে আমাকে আমার যেতে হচ্ছে আপনার চাকদা, ঠিক আছে, মদনপুর, কলকাতার সাইডে মদনপুরে। এখান থেকে লগভগ 600-650 কিলোমিটার রাস্তা হবে। তো কত কি ভাড়া লেগেছে না বলে ভিডিও শেষে জানাবো। আর হচ্ছে এখান থেকে ফুল টাইমিং দিয়ে দিয়েছে যে এই টাইমিংয়ের মধ্যে যেতে হবে, মানে ভোর 4টের মধ্যে খালি করতে হবে। এখন বাজে মোটামুটি 4:30, তাই তো? কটা বাজে? 3:58 বাজে, মতলব 2 মিনিট কম 4টে বাজে। তো চলো যাই, আর কী কী হচ্ছে না হচ্ছে সবই জানতে পারবে এই ভিডিওতে। ওই ভিডিওটা আমি কমপ্লিটভাবে করতে পারিনি, অনেক কদিন পরে ভিডিও করছিলাম। তো যাই হোক, ভিডিও সবকটাই আসবে, ভালো হোক খারাপ হোক সবই ছাড়বো। তো আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো যাওয়া যাক, আর বাইরের কিছু সিন তোমরা দেখো। তো গাইজ, এই যে এই দিকটা এখন এই সাইডে আলু উঠে আবার আলু লাগালো, ঠিক আছে। এইগুলো আবার নতুন করে আলু লাগালো, এইটা আবার কদিন পরে উঠে, মানে 5-6 মাস পরে উঠে, ঠিক আছে। এইগুলো পুরো মাঠকে মাঠ আলু, শুধু আলু আর আলু, এদিকে শুধু আলু, ঠিক আছে। মানে আমাদের কালনার সাইডে যেমন আলু হয় সেরকম এইদিকে পুরোটা আলু। আর এই যে রাস্তা শিলিগুড়ি, এটা ডাইরেক্ট শিলিগুড়ি যাচ্ছে ফালাকাটার থেকে, বা মানে ফালাকাটার 16 কিলোমিটার আগের থেকে বাঁ দিকে একটা রাস্তা আছে হিন্দুস্তান মোড়ের এই সাইড দিয়ে, ঠিক আছে। তো এই সাইড হিন্দুস্তান মোড়ের ওখান থেকে আমার গাড়িটা লোড হলো ফালাকাটার এই সাইডে। তো আর এইদিকে সব কুমড়ো লাগানো মনে হয় এগুলো, ঠিক আছে। তো এই হচ্ছে এদের এখানকার চাষবাস, ঠিক আছে। আমাদের ওই দিক থেকে পরিষ্কার লাগছে মাঠখানা আর কি, আমাদের ওইদিকে জঙ্গলি মাঠ লাগে, মানে ধান চাষ হয় তো এটা হবেই। তো ইয়ের থেকে আপনার হিন্দুস্তান মোড়ের থেকে লোড করে বেরোলাম, ঠিক আছে। আর ওখানে মোটামুটি 4:30-4টের মধ্যে ঢুকতে হবে, খালি হয়ে যাবে। সেটা গিয়েই মার্কেট তোমাকে দিতেই হবে। আর ভাড়া কত কী লাগছে আমি না লাগছে আমি তোমাদেরকে সব পরেই বলছি। তো চলো চলতে থাকি, কত দূর কী যেতে পারি দেখি। এখনও সারাদিন খাওয়া হয়নি, ঘুমিয়েই পাগল, ঠিক আছে। আর ওখান থেকে শসা লোড হচ্ছিলো, তখন শসা খেয়েছিলাম 3-4টে মতন, ওই আর কি। আর সকালে কিছু পরোটা খেয়েছিলাম। তো এখন গিয়ে দুটো ভাত খেতে হবে। চলো যাওয়া যাক, তেল ফেল নেবো এখনও। তো থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। টাইম শর্ট টাইমের জন্যে হয়ে গেল বাজার, মিলছে না। শর্ট টাইম, আবার এদিকে সরকার থেকে 10 লাখ টাকার 10 বছর জরিমানা সহকারে একদম এলান করে দিয়েছে যে যাও ড্রাইভার, তোমরা ভাড় মে যাও, সরি। তো तुम भाड़ में जाओ, मेरे को कुछ फर्क नहीं पड़ेगा। তো এখন আমি সরকারি একটা কথাই বলতে চাই, এই যে আমাদের টাইমটা দিয়ে যে পেছনে মাল আছে প্রায় কত টন আছে বলছি না, কারণ এটা নিয়মের বাইরে। তো যত কাজে মাল থাকুক প্রায় 70,000 টাকার মাল আছে, ঠিক আছে আমার গাড়িতে। এই মালটা যদি এখন আমি টাইমিংয়ের মানে টাইম মতন যদি মার্কেটে না পৌঁছাতে হবে, মালটা পুরো নষ্ট হয়ে যাবে, বিক্রি হবে না। কালকে 4:30টার মধ্যে আমি মার্কেট বসে, ঠিক আছে। আমি যদি 7টার সময় যাই সেই মার্কেটে মালটাকে বিক্রি হবে, তোমরা বলো। আর আমি যদি এরকম গাড়ি না টানি তাহলে মার্কেটটা পাবো কী করে, ঠিক আছে। এখান থেকে টাইম ঠিক ছেড়েছে, এবার তো আমার শিলিগুড়ি সাইডে কিন্তু জামও পড়তে পারে। জাম পড়লে তখন আর এক চিন্তা, আরও টানতে হবে গাড়ি। তো এবার মানুষকে মানে পার্টিকে বাঁচাতে গিয়ে আমরা মরছি, সেটা কিন্তু পার্টিও দেখবে না, পাবলিকও দেখবে না, সরকারও দেখবে না। কে দেখবে? শুধুমাত্র ড্রাইভাররা দেখবে, যারা গাড়ি নিয়ে যাচ্ছে। হয়তো তারা এসে সাপোর্ট করবে যে না ছেলেটা এরকম বিপদের মধ্যে পড়েছে, আমাদের যাওয়া উচিত। কিন্তু কোনো পাবলিক আসবে না, পাবলিকের আগে গণধোলাই দেবে, তারপরে এবার গণধোলাই খেলে কিছু করার নেই। এখন আমার কপালে লেখা আছে যে আমি এরকম যাবো, ঠিক আছে। তো মার্কেট না পেলে তো পরের দিন গাড়িও নেবে না, স্বাভাবিক ভাই। ওরা যদি লস করে তাহলে তারা আমাদের গাড়িটা নেবে না। এবার গাড়ি না নিলে আমরা তো গাড়িও চালাতে পারবো না, ব্যবসা করতে পারবো না। তো ড্রাইভাররা যেটা করছে, আমি ড্রাইভারদের সাথে সহমত যে তোমরা
যেটা করছো একদম ঠিক। গাড়ি বন্ধ করে দাও, সবাই বন্ধ করলে আমিও বন্ধ করবো, বাট আমার এখন মানে খুব একটা বিপদের মধ্যে আছি বলে আমি কিছু করতে পারছি না। আমাদের এদিকে এখনও সেরকম কিছু হয়নি। আমাদের এদিকে যদি হয় অবশ্যই আমি তাদের সহযোগিতা করব। আমার গাড়ি দরকার পড়লে রাস্তায় প্রথমে আমি রাখবো গাড়ি, ঠিক আছে, জাম করার জন্য। কিন্তু আমাদের এদিকে তো হওয়া চাই না, এবার একা একা তো কিছু করা সম্ভব না। সবাই যদি একজোট হয়ে করি তবেই সম্ভব সেটা। তো সবাইকে বলছি একজোট হয়ে একদম পুরো গ্রামগঞ্জে পাড়া গা যেখানে যেখানে আছে, রাজ্য সড়ক, কেন্দ্র সড়ক মানে মহাসড়ক, ঠিক আছে, ন্যাশনাল সড়ক মানে ন্যাশনাল হাইওয়ে, আর রাজ্যর যে রাস্তাগুলো সব জাম করে দাও, কোনো চাপ নেই। তারপরে তোরা আসবে বলবে, তখন বলা যাবে যে হ্যাঁ আমরা এরকম গাড়ি চালাবো না, আমার যেখানে যেখানে যা থাকবে গাড়ি সেখানেই রেখে আমরা খুলে নেবো। এবার তোমরা গাড়ি সরাবা ক্রেন দিয়ে, না হেলিকপ্টার দিয়ে, না যুদ্ধ বিমান দিয়ে, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের সেটা দেখার বিষয় না। আমরা এখানে রেখে গেলাম, যারা গাড়ির মালিক আছে তারা এসে যদি গাড়ি নিয়ে যেতে পারে নিয়ে যাবে, নাহলে গাড়ি এখানে থাকলো, গাছে গাড়ির উপরে পুঁয়ের ডাটা তুলে দেবো, তাই কুমড়োর লতা তুলে দেবো, ব্যাস ওখান থেকেও চাষবাস হবে। চাষবাস হলে কী হবে, ওইটা তো মাল তো পৌঁছাতে এক জায়গার থেকে আর এক জায়গায়। তো চলো সবাই সঠিকভাবে চলো, অসুবিধা নেই। আর যারা যারা যেটা করছো একদম ঠিক করছো, আমি বলবো যে ড্রাইভার জিন্দাবাদ, ঠিক আছে। সবাই একসঙ্গে থাকো, দেখো সরকার কেন, সরকারের কেউই কিছু করতে পারবে না, ঠিক আছে। তো চলো আগে সব কিছু আছে, পরে আবার কথা হচ্ছে, কারণ ড্রাইভিংয়ের অনেক ব্যাপার আছে, আবার হাই রোডে গিয়ে তো কথা বলবো আরও আসতে। তো গাইস দেখো চারিদিকে শুধু আলু আর আলু, আলু আর আলু, এদিকে অন্য কোনো চাষ হয় কি আমি জানি না, হয়তো অবশ্যই, কারণ সোশ্যাল লোড করেছে নিশ্চয়ই শসা ফসা হয়। তো এখন বর্তমানে এইদিকে সব আলু আর আলু, ঠিক আছে। মাঝখানে ওই বাসধারগুলো আছে, বাসও বিক্রি হয়। তো চলো, এই যে টোলগেট সামনে, এই রাস্তায় টোলগেট, সিঙ্গেল রাস্তায় টোলগেট, কি বলবা বলো, আর কিছু বলার নেই। মারো সব দিক থেকে মারো, ড্রাইভারদেরই মারো, কি আছে, ড্রাইভার বলতে মালিক, ড্রাইভার গাড়িওয়ালাদেরই মারো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, সব দিক থেকেই মারছে। আবার 10 লাখ টাকা করে আমি জোগাড় করছি, প্রতিদিন 1 টাকা করে ব্যাংকে ফেলছি, আর 1 টাকা করে ভান্ডারে ফেলছি, আর 1 টাকা করে ডেলি বই করেছি, 3 টাকা, আর 1 টাকা করে এমনি নিজের পকেট মানির থেকে বাঁচাচ্ছি, ঠিক আছে। গোটা 3 টাকাটা এমনি কাজের থেকে বাঁচছে, আর 1 টাকা করে যে অন্য কিছু খেতাম কিংবা কিছু করতাম সেই 1 টাকাটা জমাচ্ছি, দিয়ে প্রতিদিন 4 টাকা 5 টাকা করে জমাচ্ছি আমি। তো 10 লাখ টাকা কতদিন লাগবে সেটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে। তো চলো, এটা নতুন হচ্ছে, এই তোমার টোলখানা নতুন হচ্ছে। তো চলো যাওয়া যাক, আর কি বলবো, ওইদিকে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে থাক, ওরা ওদের মতন থাকুক, আমি আমার মতন খুলে নিই। তো চলো যাওয়া যাক। তো গাইস উঠে গেছি 4 লেনে, এখান থেকে শিলিগুড়ি কত বললাম, 57 কিলোমিটার, আর ঘোষপুকুর হচ্ছে তোমার 68 কিলোমিটার। ম্যাপে দেখাচ্ছে 69, মানে 1 কিলোমিটার লোকাল হতেই পারে, সেটা কোনো বড় বিষয় না। তো চলো এখন বিন্দাস টার্ন হবে, উস্তাদ টানেন উস্তাদ টানেন, বাংলাদেশে বলে সব, বুঝলে, উস্তাদ টানেন উস্তাদ টানেন। তো চলো যাওয়া যাক, আর সূর্য অস্ত্র যায় অবস্থা। আমাদের বিশাল খিদে লেগেছে আমাদের দুজনের ব্যাপক খিদে লেগেছে, ঠিক আছে। তো এই যে বড় ভাই সোয়েটার করছে, আরে ঠান্ডা লাগবে, তুই ইয়ার ছেলে রক্ত টকবক করে বকবে, হ্যাঁ আমরা না পুরো হয়ে গেছি, চলবে, রক্ত ঠান্ডা হয়ে যাবে। আর ওরা ইয়াং ছেলেবেলে এখন সোয়েটার করছে, তাহলে হয় একটু করে বলবে গাড়ির মধ্যে আগুন পোয়াবো, তাহলে কী বলো বলো। আবার খিদে লেগেছে, খাই করে যাচ্ছে, কী করে হবে। ইয়াং ছেলেবেলে পাথর চিবিয়ে খেয়ে ফেলতে হবে, তাও পারে না, ঠিক আছে। মানে এগুলো আমার কথা না, অনেকজন বলে তাই বলছি, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, আর কিছুই বলার নেই। পার্টনারও আমি একটা পেয়েছি ভালোই, ও যেরকম আমু সেরকম, পয়সা অনেক বাঁচাচ্ছি, ওরও খেতে দিচ্ছে না, আমও খাচ্ছি না। তো চলো যাওয়া যাক, বিধাননগর গিয়ে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। যেখান থেকে আনারস লোড করতাম তোমাদেরকে দেখাতাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে তেলটা ভরে নেবো জিও পাম্পের থেকে, কারণ আমার একটা কার্ড করা আছে, ওখানে পয়েন্ট উঠলে মোবাইল টোবাইল যদি পাই ভিক্ষাই, তো মোবাইল টোবাইল দিয়ে ভিডিও করা যাবে, ভালো মোবাইল আইফোন ফাইফোন যদি দেয়। তো চলো যাওয়া যাক, রান্না বন্ধ কর। সো গাইস গুড ইভিনিং, তাই তো এখন সন্ধ্যাবেলা, তো গুড ইভিনিংই হবে আশা করি। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, ঠিক, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যে হয়ে গেছে,
আর চলেও এসেছি প্রায় শিলিগুড়ির কাছাকাছি। আর মোটামুটি 10-15 কিলোমিটার গেলে শিলিগুড়ি, আর এখান থেকে না 15 কিলোমিটার 20 কিলোমিটার গেলে এখান থেকে শিলিগুড়ি, তারপরে এখান থেকে 35 কিলোমিটার গেলে ঘোষপুকুর টোল। তো চলো ঘোষপুকুর টোল চলে এসেছি প্রায়, আর বেশি দিন না, আর ওখান থেকে প্রায় 400-450 কিলোমিটার গেলেই জায়গায়। তো চলো যাওয়া যাক। এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি তোমাদের এখনই বললাম। তো এই গুরুদেব বলছে যে সন্ধ্যা হয়ে গেছে, তো দেখাচ্ছিস না, ওরা তো বিশ্বাস করবে না। ঠিক আছে, আমার যে বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রবলেম নেই, ব্যাপার না। তো এই হচ্ছে রাস্তা শিলিগুড়ির। আর এখান থেকে ওটা কী লেখা আছে, ফুলবাড়ি 30 কিলোমিটার, শিলিগুড়ি 39 কিলোমিটার, ঘোষপুকুর 50 কিলোমিটার, কিন্তু ওখানে উল্টোটা দেওয়া ছিল। তো যাই হোক, চলো চলে এসেছি, আর বেশি দূর নেই, 50 কিলোমিটার এখনই চলে যাবো, ঘন্টাখানেক লাগবে। ওরে এদিক দিয়ে ঢোকাচ্ছে কেন গাড়ি সব। তো যাই হোক, চলো যাওয়া যাক সামনে। সন্ধে হয়ে গেছে, গাড়িটা ধূপ ধুনো দেবো, দুটো খাওয়া দাওয়া করবো, তেল ভরবো, অনেক কাজ এখনও। দিয়ে 1-4 বেরোবো ঠিক 7টার সময়, 7টা বেজে যাবে আশা করি। তো যা হবে দেখতে তো পাবো, অসুবিধা নেই। তো চলো যাওয়া যাক, রকেট সার্ভিস তো দিতেই হবে, মার্কেট না ধরলে আবার ভাড়া কম। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। তো ভাই এখানে হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্ট বলতে গাড়িটা নিচে পড়ে গিয়েছে, ঠিক আছে, বড় টেলার, এই দেখো পুরো জাম বেরিয়ে গিয়েছে। তাহলে অত বড় গাড়িটা চালাচ্ছে ড্রাইভারের দোষ নেই, হয়তো অ্যাসিস্ট্যান্ট নেই, হয়তো ভুলভাল বলেছে, হয়তো দেখতে ভুল করেছে। এই দেখো একটুখানি হয়েছে, এই দেখো কীরকম জাম, একটু আগেই হলো মনে হয়। ঠিক আছে, ওই জন্য গাড়িগুলো আমি বলছি এই দিক দিয়ে ঢুকছে কেন গাড়ি, সব এই দেখো জাম। গান বন্ধ করবে কিন্তু যখন নিয়ে করবে, সব এরকম জাম, এই কেবল ঢুকছে সব গাড়ি, এখনও অতটা গাড়ি মানে মিনিট পাঁচেক হবে। ঠিক আছে, তো যাই হোক, এটা সাবধানে দেখাশোনা করে চলো, তোমরা সব বিপদ আপদ হতে টাইম লাগে না। ঠিক আছে, তো চলো যাই। সো গাইস, চলে এসেছি চায়ের দোকানে, আর চা খাবো এখন। গাড়িটা কাজ ফাজ মুছে ধূপ ধুনো দিচ্ছি, আর এই যে চায়ের দোকান। তো চলো চা খাই, ওই শুভ হচ্ছে কিনা ধূপ ধুনোটা দিয়ে নিক, তারপরে চা ফা খেয়ে আবার গাড়ি ছাড়ার সময় কথা হবে। তো গাইস নিয়ে নিলাম 500 চা, 500 তো না কত, 1 কেজি। তো নিয়ে নিলাম 500 চা, আর মোটামুটি 100 এখান থেকে 250 টাকা, 250 হচ্ছে কিনা 250 টাকা করে কেজি। ঠিক আছে, 250 টাকা কেজি নিয়েছি, হচ্ছে 500, মানে 110 টাকা নিল উনি। তো যাই হোক, এই চা মোটামুটি আমাদের 5 জনের সংসারে 1 বছর যাবে নাকি 1 বছর যাবে। তো 1 বছর না যাক, মোটামুটি 2-3 মাস চলে যাবে, অসুবিধা নেই। আর চাটাও বেশ কোয়ালিটি ভালো, এর আগেও নিয়েছি এখান থেকে। 4 দিনও যাবে না। তো চলো, সিগারেট কোথায় বলি, হ্যাঁ বলি, তাহলে চলো যাওয়া যাক, দুটো খাওয়া দাওয়া করবো সামনে গিয়ে, সঙ্গে তো। তো গাইস খাওয়া চালু করে দিয়েছি, সবজি আর মটন খাবার দিয়ে দেখি, ওটা ভালো ভালো করে ওরা। এবার একটু আলু খেতে চলে এসছে, আলু চোখা, আলু ভাজা, তরকারি, ডাল আর ভাত। তো চলো খাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। বন্ধ করার জন্য আবার কিরম। তো ভাই এই দেখো আমাদের শুভ উল্টিয়ে পাল্টিয়ে ঘুমাচ্ছে, আর আমি একা একা একদম পাগলার মতন চলতেই আছি বটে। এই মজা। আচ্ছা, গাড়িটা আমি বন্ধ করে দিচ্ছি। তো অনেক দূর চলে এসেছি, প্রায় গাজলে ঢুকবো ভাব। ঠিক আছে, এখন প্রায় 10টা 10:30 বাজতে গেল। তো এক লাগাতার চলতে আছে কন্টিনিউ, মানে যখন থেকে ভিডিও চালু করেছি তখন থেকে কন্টিনিউ চলতে আছে। শুধু ভাত খাওয়ার জন্য একবার দাঁড়িয়েছিলাম, আর চা খাওয়ার জন্য একবার দাঁড়িয়েছিলাম, বাট আর কোথাও দাঁড়ায়নি। মোটামুটি 300 কিলোমিটার চলে এসেছি, 300 কিলোমিটার, আর 7 কিলোমিটারের 300 কিলোমিটার পুরোপুরিভাবে হবে। ঠিক আছে, তো চলতে থাকি, চলো আর সঙ্গে থাকো, দেখা হচ্ছে আবার একটু পরে। তো ভাই দেখো রাস্তা কা হালাত, কোই গাড়ি নেই রে বাবা, একটাও গাড়ি নেই, মানে খুব কম চলছে, সব জায়গায় মানে অবরোধ করছে। তো অবরোধ করা উচিত, নাহলে আমাদের জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে, বউ বাচ্চাকে খেতে দেবে। ঠিক আছে, তো যাই হোক অবরোধ করছে, ঠিক আছে, আমিও তাদের সঙ্গেই আছি, আমিও বাড়ি গিয়ে দেখি বিচারটা করতে পারে নাকি। আর যদি এদিকে সবাই যদি অবরোধ করে,
আমিও তাদের সাথে আছি, ঠিক আছে, কোনো চাপ নেই। তো চলো, আমার একটা ফোন আসছে, ফোনটা ধরে নিই।